আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্প ও নেতানিয়াহুকে ফাঁসি দেওয়া উচিত। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষকের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। মধ্যপ্রাচ্যে ৩৫ বছরের মার্কিন আধিপত্য ধূলিসাৎ, পিছু হচ্ছে ওয়াশিংটন। ইরাক ছাড়ার জরুরি নির্দেশ, ইরাক ইরান মৈত্রীতে দিশেহারা যুক্তরাষ্ট্র। কাদিরভপন্থী দুর্ধর্ষ চেচেন যোদ্ধারা ইরানের পাশে দাঁড়ালে যুদ্ধ কি নতুন মোড় নেবে? মার্কিন বিশ্লেষক বললেন, ভয়াবহ বিপর্যয়ে পড়বে যুক্তরাষ্ট্র, শত শত আমেরিকান সৈন্যের প্রাণহানি ঘটবে। স্থল অভিযান হলে একজন মার্কিন সেনাও যেন জীবিত না ফেরে, ইরানি সেনা প্রধানের কড়া নির্দেশনা। ইরান যুদ্ধে যোগ না দেয় মেট্রোকে ব্যক্তিগত আক্রমণ ট্রাম্পের, স্ত্রীর খুশির ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি ফ্রান্সের প্রেসিডেন্ট। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে না পোল্যান্ড, আরও বেকায়দায় ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অচিরেই আমেরিকায় মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে ট্রাম্প। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ট্রাম্প ও নেতানিয়াহুকে ফাঁসি দেওয়া উচিত। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষকের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার জন্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ফাঁসি দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা রাজনৈতিক বিশ্লেষক ও শিক্ষাবিদ। অধ্যাপক জন মিয়ার শেইমার দাবি করেছেন, নুরেমবার্গ ট্রাইব্যুনালের মানদণ্ডে বিচার করলে ইরানের বিরুদ্ধে সামরিক হামলাকে আগ্রাসন হিসেবে গণ্য করা হবে এবং এর জন্য ট্রাম্প ও নেতানিয়াহুর শাস্তি হবে ফাঁসি। শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত রাজনৈতিক বিজ্ঞানের অধ্যাপক জন মিয়ার শেইমার ইরানের বিরুদ্ধে যুদ্ধ প্রসঙ্গে এক বিতর্কিত মন্তব্য করেছেন। ইরানি সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মিয়ার শেইমার ইরানের বিরুদ্ধে সামরিক হামলাকে আগ্রাসন আখ্যা দিয়ে বলেছেন, আজকে যদি নুরেমবার্গ ট্রাইব্যুনাল বসতো তাহলে ডোনাল্ড ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুকে ফাঁসি দেওয়া হতো। ইরানের বিরুদ্ধে তাদের সামরিক অভিযান ছিল আগ্রাসন, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। মিয়ার শেইমার আরো বলেন, আমেরিকা ও ইসরায়েল ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দিয়েছে। এটা প্রতিরক্ষার প্রশ্ন নয়, এটা আগ্রাসনের প্রশ্ন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মান নাৎসি নেতাদের বিচারের জন্য 1945 থেকে 46 সালে নুরেমবার্গ ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল। এই ট্রাইব্যুনালের মূল ভিত্তি ছিল আগ্রাসন যুদ্ধ আন্তর্জাতিক অপরাধ হিসেবে গণ্য করা। ট্রাইব্যুনালের রায় অনুযায়ী যে নেতারা আগ্রাসন যুদ্ধ শুরু করেন তাদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। মিয়ার শেইমারের মন্তব্য প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিনি সরাসরি ইঙ্গিত দিচ্ছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধও একই ধরনের আগ্রাসন যুদ্ধ। জন মিয়ার শেইমার আন্তর্জাতিক সম্পর্ক তত্ত্বের একজন কিংবদন্তি শিক্ষাবিদ। তিনি শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক এবং অফেন্সিভ রিয়েলিজম তত্ত্বের প্রবক্তা। তার বিখ্যাত বই দ্য ইসরায়েল লবি অ্যান্ড ইউএস ফরেন পলিসি তীব্র বিতর্ক সৃষ্টি করেছিল। মিয়ার শেইমার দীর্ঘদিন ধরে আমেরিকার মধ্যপ্রাচ্য নীতি ও ইসরায়েলের প্রতি অন্ধ সমর্থনের সমালোচনা করে আসছেন। তাসনিম নিউজ, প্রেস টিভি ও ইরান ডেইলির মতো সংবাদ মাধ্যম প্রধান শিরোনামে এই খবর প্রকাশ করেছে। ইরানি সংবাদ মাধ্যমের সম্পাদকীয়তে বলা হয়েছে, একজন আমেরিকান পণ্ডিতই যখন স্বীকার করেন যে ট্রাম্প ও নেতানিয়াহু আগ্রাসনের অপরাধী, তখন বিশ্বের অন্যান্য নেতাদের আরও সোচ্চার হওয়া উচিত। অনেক আমেরিকান শিক্ষাবিদ মিয়ার শেইমারের বক্তব্যকে অপমানজনক ও ভিত্তিহীন বলে আখ্যা দিয়েছেন। হার্ভার্ডের অধ্যাপক গ্রাহাম অ্যালিসন বলেন, মিয়ার শেইমার সাধারণত গুরুতর পণ্ডিত, কিন্তু এই মন্তব্য তার একাডেমিক সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে। মধ্যপ্রাচ্যে ৩৫ বছরের মার্কিন আধিপত্য ধূলিসাৎ, পিছু হচ্ছে ওয়াশিংটন। ইরাক ছাড়ার জরুরি নির্দেশ, ইরাক ইরান মৈত্রীতে দিশেহারা যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে দীর্ঘ ৩৫ বছর আধিপত্য কি তবে শেষের পথে? ইরাকের বর্তমান পরিস্থিতি অন্তত সেই ইঙ্গিত দিচ্ছে। রাজধানী বাগদাদে মার্কিন স্বার্থে বড় ধরনের হামলার আশঙ্কায় মার্কিন নাগরিকদের অবিলম্বে ইরাক ছাড়ার নির্দেশ দিয়েছে ওয়াশিংটন। আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে মার্কিন দূতাবাস এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে শক্তিশালী আক্রমণের সম্ভাবনা দেখছে মার্কিন গোয়েন্দারা। বাগদাদের গ্রিন জোনে অবস্থিত সুরক্ষিত মার্কিন দূতাবাস থেকে জারি করা এক জরুরি সতর্ক বার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিকদের উচিত অতি দ্রুত বাণিজ্যিক ফ্লাইটে ইরাক ত্যাগ করা।
দূতাবাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে যে মার্কিন নাগরিকদের সুরক্ষা দেওয়ার সক্ষমতা এখন আর পেন্টাগনের নেই। মূলত ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো ক্রমবর্ধমান শক্তি এবং কৌশলী হামলার সামনে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা এখন কার্যত কোণঠাসা। ওয়াশিংটন এখন এতটাই ভীত যে তারা নাগরিকদের কোনোভাবেই দূতাবাস বা কনসুলেটের ধারে কাছে না আসার পরামর্শ দিয়েছে। ইরাক ইরান অক্ষ শক্তিতে মার্কিন আধিপত্যের পতনের মুখে। এই পরিস্থিতির পেছনে সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে ইরাকের সাধারণ মানুষ এবং শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীগুলোর ইরানের দিকে ঝুঁকে পড়া। এক সময় সাদ্দাম পরবর্তী ইরাককে মার্কিন নিয়ন্ত্রণে রাখার যে নীল নকশা ওয়াশিংটন তৈরি করেছিল তা আজ ধূলিসাৎ। ইরাকি জনগণের একটি বড় অংশ এখন বিশ্বাস করে মার্কিন সেনারা তাদের নিরাপত্তার জন্য নয় বরং শোষণের জন্যই অবস্থান করছে। অন্যদিকে ইরাকের পপুলার মোবিলাইজেশন ফ্রন্ট এর মতো প্রতিরোধ দলগুলো এখন সরাসরি ইরানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এই নতুন অক্ষ শক্তি শুধু যে সামরিকভাবে শক্তিশালী তা নয়, বরং তারা ইরাকের রাজধানী বাগদাদের রাজপথ এবং নীতি নির্ধারণী পর্যায়েও প্রভাব বিস্তার করছে। ফলে মার্কিন ড্রোন বা বিমান হামলা এখন আর তাদের দমাতে পারছে না, বরং মার্কিন হামলার জবাবে মার্কিন সাংবাদিক শেলি কিনসনের অপহরণ এবং দূতাবাসের চারদিকে যে অস্থিরতা তৈরি হচ্ছে তাতে ওয়াশিংটন এখন আত্মরক্ষামূলক অবস্থানে চলে গেছে। বিশ্লেষকরা বলছেন মার্কিন এই সতর্কতা কোনো সাধারণ রুটিন মাফিক ঘোষণা নয়, বরং এটি তাদের চরম আতঙ্ক ও উদ্বেগের বহিঃপ্রকাশ। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরাকি নিরাপত্তা বাহিনী মার্কিন অপহৃতদের খুঁজে পেতে ব্যর্থ হচ্ছে, যা প্রমাণ করে বাগদাদের ওপর থেকে মার্কিন নিয়ন্ত্রণ কতটা শিথিল হয়ে পড়েছে। 48 ঘন্টার যে আলটিমেটাম দেয়া হয়েছে তা কার্যত মার্কিন প্রশাসনের অসহায়ত্বকেই প্রকাশ করেছে। ইরাকের মাটি থেকে মার্কিনদের বিদায় নেয়ার এই যে সুর ধ্বনিত হচ্ছে তা শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং বিশ্ব রাজনীতিতে মার্কিনদের ক্রমহ্রাসমান ক্ষমতার এক স্পষ্ট চিত্র। কাদিরভ পন্থী দুর্ধর্ষ চেচেন যোদ্ধারা ইরানের পাশে দাঁড়ালে যুদ্ধ কি নতুন মোড় নেবে? মার্কিন বিশ্লেষক বললেন ভয়াবহ বিপর্যয়ে পড়বে যুক্তরাষ্ট্র, শত শত আমেরিকান সৈন্যের প্রাণহানি ঘটবে। প্রতিবেদনে বলা হয় মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে ঘনীভূত হচ্ছে নতুন উত্তেজনার মেঘ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানে গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযানের পরিকল্পনা করছেন ঠিক তখনই এক বিস্ফোরক ঘোষণা দিল রাশিয়ার চেচেন প্রজাতন্ত্রের দুর্ধর্ষ আধা সামরিক বাহিনী। চেচেন নেতা রমজান কাদিরভের অনুগত এই যোদ্ধারা জানিয়েছে আমেরিকা যদি ইরানে স্থল সৈন্য পাঠায় তবে তারা তেহরানের পক্ষে সরাসরি যুদ্ধে অংশ নিতে প্রস্তুত। এই ঘোষণা যুদ্ধের সমীকরণে কি ধরনের পরিবর্তন আনতে পারে তা নিয়ে বিশ্বজুড়ে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। মার্কিন সিনেটের ফরেন রিলেশনস কমিটির সদস্য ক্রিস মার্ফি সতর্ক করে বলেছেন ট্রাম্প প্রশাসন যদি ইরানের স্থল অভিযান শুরু করে তবে শত শত আমেরিকান সৈন্যের প্রাণহানি হতে পারে, বিশেষ করে যদি চেচেন যোদ্ধাদের মতো অভিজ্ঞ এবং দুর্ধর্ষ বাহিনী ইরানের সঙ্গে হাত মেলায়। তবে এই যুদ্ধ আমেরিকার জন্য এক ভয়াবহ বিপর্যয়ের পরিণত হতে পারে। রাশিয়া ও ইরানের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও গোয়েন্দা সম্পর্ক থাকলেও চেচেন যোদ্ধাদের সরাসরি মোতায়েন নিয়ে মস্কো এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে এই সম্ভাব্য জোট মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন সমীকরণ তৈরি করছে। স্থল অভিযান হলে একজন মার্কিন সেনাও যেন জীবিত না ফেরে, ইরানি সেনা প্রধানের কড়া নির্দেশনা। মহাসংকটের মুখে দাঁড়িয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করলেন ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আমির খাতামি। তিনি স্পষ্ট জানিয়েছেন শত্রুপক্ষ যদি ইরানের মাটিতে কোনো ধরনের গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান চালানোর দুঃসাহস দেখায় তবে একজন আক্রমণকারীকেও জীবিত ফিরতে দেওয়া হবে না। দেশের সকল কমান্ড ও কন্ট্রোল সেন্টারের সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া এক অনলাইন ভাষণে তিনি এই নো কোয়ার্টার কাউকেই রেহাই না দেওয়ার নীতি ঘোষণা করেন। মেজর জেনারেল হাতামি স্থল, নৌ ও বিমান বাহিনীর কমান্ডারদের নির্দেশ দিয়েছেন যেন তারা শত্রুর প্রতিটি পদক্ষেপ প্রতি মুহূর্তে বিশ্লেষণ করেন। তিনি বলেন ইরানি সেনাবাহিনী রক্ষণাত্মক এবং আক্রমণাত্মক উভয় ক্ষেত্রে প্রস্তুত।
আমাদের লক্ষ্য দেশ থেকে যুদ্ধের কালো মেঘ সরিয়ে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি যুদ্ধ পরবর্তী ইরানকে নতুনভাবে সাজানোর ইঙ্গিত দিয়েছেন, তার কড়া সমালোচনা করেন হাতামি। তিনি বলেন, এই ধরনের বক্তব্যই প্রমাণ করে যে মার্কিন ইসরায়েলি জোটের আসল উদ্দেশ্য হলো ইরানের নাম ও অস্তিত্ব মানচিত্র থেকেই মুছে ফেলা। কিন্তু ইরানের জনগণ ও সেনাবাহিনী তাদের এই নীল নকশা সফল হতে দেবে না। সেনাপ্রধান হাতামি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাই ইরানের জন্য এই নীতিতে অটল থেকে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবে সেনাবাহিনী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানিরা অনিরাপদ থাকলে শত্রুপক্ষকেও কোথাও নিরাপদ থাকতে দেয়া হবে না। বিশেষজ্ঞরা মনে করছেন, ইরানের এই মরো অথবা মারো অবস্থান মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে এক ভয়াবহ পরিণতির দিকে ঠেলে দিচ্ছে, যেখানে যে কোনো সময় শুরু হতে পারে এক রক্তক্ষয়ী স্থলযুদ্ধ। ইরান যুদ্ধে যোগ না দেয় ম্যাক্রনকে ব্যক্তিগত আক্রমণ ট্রাম্পের। স্ত্রীর ঘুষির ধাক্কা এখনো সামলে উঠতে পারেনি ফ্রান্সের প্রেসিডেন্ট। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যোগ না দেয় ইউরোপীয় মিত্রদের উপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রায়ই ইউরোপীয় নেতাদের সমালোচনা করছেন তিনি। এবার মধ্যপ্রাচ্যের এই যুদ্ধে না জড়াতে সবচেয়ে শক্ত অবস্থান থাকা ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ও তার স্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে উপহাস করলেন ট্রাম্প। হোয়াইট হাউসের এক ব্যক্তিগত মধ্যাহ্ন ভোজে ট্রাম্প বলেন, আমি ফ্রান্সের ম্যাক্রনকে ফোন করেছিলাম, যার স্ত্রী তার সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। চোয়ালে স্ত্রীর এক ঘুষির ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি তিনি। মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যে একটি ভিডিও ইউটিউবে প্রকাশ হওয়ার পরপরই দ্রুত ভাইরাল হয়ে যায়, যদিও পরে ভিডিওটি সরিয়ে নেয় কর্তৃপক্ষ। মূলত 2025 সালের মে মাসে ভিয়েতনাম সফরে গিয়ে বিমান থেকে নামার সময় এক অদ্ভুত ঘটনার মুখোমুখি হন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন। উড়োজাহাজের দরজা খোলার মুহূর্তে তার মুখে ধাক্কা মারেন স্ত্রী ব্রিজিট ম্যাক্রন। আর এই ঘটনা এক সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে, যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয় এবং ব্যাপক সমালোচনার জন্ম দেয়। ভিডিওতে দেখা যায় 72 বছর বয়সী ব্রিজিট তার 47 বছর বয়সী স্বামীর মুখে হালকা ঘুষি দেন। এ সময় ম্যাক্রন দ্রুত নিজেকে সামলে নেন এবং বাইরে তাকিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে হাত নাড়েন। এদিকে এ বিষয়ে এর আগেও মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছরের 30 মে হোয়াইট হাউসে সাংবাদিকরা এই ঘটনার পর ম্যাক্রোর উদ্দেশ্য করে পরামর্শ আছে কিনা জানতে চাইলে ট্রাম্প মুচকি হেসে বলেন, দরজাটা যেন বন্ধই থাকে সেটা নিশ্চিত করুন। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা মোকাবেলায় পোল্যান্ডের কাছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়েছিল ওয়াশিংটন, তবে সেই অনুরোধ সরাসরি প্রত্যাখ্যান করেছে ওয়ার্স। পোলিশ প্রতিরক্ষা মন্ত্রী ভ্লাদিস্লাভ কোসিনিয়াক কমিশ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তাদের হাতে থাকা মার্কিন প্রযুক্তি এই প্রতিরক্ষা ব্যবস্থা কোনোভাবেই মধ্যপ্রাচ্যে পাঠানো হবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, পোল্যান্ডের নিজস্ব আকাশসীমা এবং ন্যাটোর পূর্ব সীমান্ত রক্ষা করাই এই প্যাট্রিয়ট ব্যাটারিগুলোর মূল কাজ এবং এক্ষেত্রে নিরাপত্তার প্রশ্নে কোনো আপোষ করা হবে না। তিনি আরো উল্লেখ করেন, মিত্র দেশগুলোও পোল্যান্ডের এই মিশনের গুরুত্ব অনুধাবন করে। এর আগে পোলিশ সংবাদ মাধ্যম জেসপসপলিটা এক প্রতিবেদনে দাবি করেছিল, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যবহারের জন্য অন্তত 2টি প্যাট্রিয়ট সিস্টেম এবং PSE-3 MSE ক্ষেপণাস্ত্র ধার দেওয়ার অনুরোধ করেছিল পেন্টাগন। 28 ফেব্রুয়ারি থেকে ইরান ও ইসরায়েলের উপর শুরু হওয়া পাল্টাপাল্টি হামলার পর থেকেই ওই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো ব্যাপক ঝুঁকির মুখে পড়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ অফুরন্ত বলে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। স্যাটেলাইট চিত্র ও ভিডিও ফুটেজে দেখা গেছে, ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আমেরিকার বেশ কিছু দামি রাডার এবং E-3 সেন্ট্রি অ্যাডভান্সড ওয়ার্নিং সিস্টেম ধ্বংস হয়ে গেছে। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অচিরেই আমেরিকার মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে ট্রাম্প। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলার সক্ষমতা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবি ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অচিরেই আমেরিকার মূল ভূখণ্ড, ইউরোপ এবং পৃথিবীর যে কোনো প্রান্তে আঘাত হানতে সক্ষম হবে। তবে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর উদ্ধৃতি দিয়ে CNN-কে জানিয়েছে, তেহরানের বর্তমান সক্ষমতা নিয়ে ট্রাম্পের এই দাবির সপক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য
তথ্য প্রমাণ নেই। ভাষণে ট্রাম্প উল্লেখ করেন, গত মাসে উপকূল থেকে 2000 মাইল দূরে অবস্থিত একটি মার্কিন ব্রিটিশ ঘাঁটিতে ইরানের হামলা চালানোর চেষ্টা তেহরানের বর্ধিত সামরিক সক্ষমতারই ইঙ্গিত দেয়। তিনি দাবি করেন, তারা যতটা সম্ভব দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তৈরি করতে চেয়েছিল এবং তাদের কাছে এমন কিছু অস্ত্র ছিল যা কেউ বিশ্বাস করতেই পারেনি। আমরা সেগুলো সব ধ্বংস করে দিয়েছি। ট্রাম্পের এই বক্তব্য মূলত মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরির যৌক্তিকতা প্রমাণের চেষ্টা হিসেবে দেখা হচ্ছে। তবে গোয়েন্দা সূত্রের বরাতে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, ইরান বর্তমানে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির পর্যায়ে নেই। যদিও ইরানের কাছে স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের বিশাল মজুদ রয়েছে, যা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটি ও মিত্রদের জন্য সরাসরি হুমকি, কিন্তু 6000 মাইলেরও বেশি দূরে অবস্থিত আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালানোর সক্ষমতা এদের এখনো তৈরি হয়নি। এমনকি 2025 সালের একটি প্রতিরক্ষা গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, ইরানের এই সক্ষমতা অর্জন করতে 2035 সাল পর্যন্ত সময় লাগতে পারে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরো একবার। ট্রাম্প ও নেতানিয়াহুকে ফাঁসি দেওয়া উচিত। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রখ্যাত শিক্ষকের বিস্ফোরক মন্তব্যে তোলপাড়। মধ্যপ্রাচ্যে 35 বছরের মার্কিন আধিপত্য ধূলিসাৎ, পিছু হচ্ছে ওয়াশিংটন। ইরাক ছাড়ার জরুরি নির্দেশ, ইরাক ইরান মৈত্রীতে দিশেহারা যুক্তরাষ্ট্র। কাদিরভপন্থী দুর্ধর্ষ চেচেন যোদ্ধারা ইরানের পাশে দাঁড়ালে যুদ্ধ কি নতুন মোড় নেবে? মার্কিন বিশ্লেষক বললেন, ভয়াবহ বিপর্যয়ে পড়বে যুক্তরাষ্ট্র, শত শত আমেরিকান সৈন্যের প্রাণহানি ঘটবে। স্থল অভিযান হলে একজন মার্কিন সেনাও যেন জীবিত না ফেরে, ইরানি সেনা প্রধানের কড়া নির্দেশনা। ইরান যুদ্ধে যোগ না দেয় ম্যাক্রোকে ব্যক্তিগত আক্রমণ ট্রাম্পের, স্ত্রীর খুশির ধাক্কা এখনো সামলে উঠতে পারেননি ফ্রান্সের প্রেসিডেন্ট। ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেবে না পোল্যান্ড, আরও বেকায়দায় ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্রগুলো অচিরেই আমেরিকায় মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম হবে ট্রাম্প। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।